হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকে সকালবেলায় আমি বিছানো গুছানো থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন আজকে টুকিটাকি যা কাজ করব সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে রান্নাবান্না কোনো শেয়ার হবে না, মানে যা আদার যে কাজগুলো থাকে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ব্লগটা কেমন লাগবে তোমরা প্লিজ প্রথমেই কমেন্টে জানিও আর লাইক দিও। লাইক বেশি থাকলে ভালো লাগে, আর কমেন্টও তো পেলে তো ভালো লাগবেই। আর নতুন নতুন যারা সাবস্ক্রাইব করছো, নতুন ভিউয়ার্সরা যারা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তো তোমরা তখন ভিডিওটা ক্লিক করে আগে আগে দেখতে পারবে। তো চলো, দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে। এখন একটু ভিডিওটা করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এতক্ষণ তো ঘরে ছিলাম, তো বুঝতে পারিনি যে ঠান্ডাটা কেমন বাইরে। তো বাইরে বেরিয়েছি, দেখো বাইরে কেমন কুয়াশা পড়েছে, পুরো টিনের চালটা মনে হচ্ছে দেখে যে বৃষ্টি হয়েছে একটু আগেই, কিন্তু না, এত পরিমাণে এখানে কুয়াশা পড়ছে, প্রচণ্ড কুয়াশা পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। দেখো পেছনে কিছু দেখা যাচ্ছে না, কেমন ঘন কুয়াশা, অন্ধকার লাগছে। তো ছেলেকে সোয়েটারটা পরিয়েছি, ফুল প্যান্টটা পরিয়েছি, ওকে বললাম যে মাথায় একটু টুপিটা পরতে, তো কিছুতেই মাথায় টুপি পরতে চায় না। আর চুলগুলো একটু বড় হয়েছে, কদিন ধরেই ভাবছি যে ওকে চুল কাটাতে নিয়ে যাব, কিন্তু ও বলে কি যে তুমি আমাকে চুল কাটিয়ে দাও, ও আমার কাছে চুল কাটতে চায়। আমি মাঝে মধ্যে ওকে ন্যাড়া করে দিই, এখন শীত পড়ে গেছে বলে করাচ্ছি না। তা বলছি, আর দোকানে গিয়ে সেলুনে গেলে না ও ভয় পেয়ে যায়, ন্যাড়া করতে চায় না, আবার চুল কাটতেও চায় না। তাই টুপি পরলে নাকি ওর মাথায় নাকি চুলকায়, এরকম বলে। সেই জন্য বেশিক্ষণ তো রাখেই না, যদি একটু জোর করে দিয়ে রাখি তো 1-2 মিনিট রাখবে, তারপরে আর রাখতে চায় না, টুপি খুলে ফেলে। আর সকালবেলা টুপি না পরলে হয়, মাথায় কুয়াশা পড়লেই ঠান্ডাটা লেগে যায়, সর্দি লেগে যায়। তো ওরা ওই দিক চলে গেল, আর এখানে সকালবেলা কাঁচি ধারাচ্ছিল। এই কাঁচি দিয়ে কি করবে জানো, সেই খেজুর গাছ কাটবে। তোমাদের বলছিলাম না যে খেজুর গাছের ভিডিও দেব, তো খেজুর গাছের ভিডিও দেব, এখনও সব গাছগুলো কাটানো হয়নি, মাত্র 3টে গাছ কাটানো হয়েছে, আরও 2টো না 4টে গাছ বাকি রয়েছে। তো সবগুলো একসাথে কাটবে, যখন হাঁড়ি বাঁধবে, হাঁড়ি বেঁধে রস যখন পড়বে তখনই তোমাদেরকে আমি ভিডিওটা আপলোড করব। তো সেই জন্য সকালবেলায় দেখো এগুলো ধারিয়ে নিয়ে এসছে, কামারের দোকান থেকে 2টো কাঁচি ধারিয়ে এনেছে, আর এখন সেই বাড়িতে বালি দিয়ে ধার দিচ্ছে। যত ধার উঠবে তত ভালো, ও খেজুর গাছগুলো কাটতে। আর দাগুলো দেখলো কেমন গা শিরশির করে, এত ধার, তো ধরতেও ভয় লাগে। এখন উঠানটা তো শীতের দিন তো পড়েছে, তো সেরকমভাবে উঠানটা শুকাচ্ছে না, কেমন জল ভেজা ভেজা হয়ে আছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। কুয়াশা পড়ে সেই জন্য ভিজে যায়, আর সেরকম তো রোদ পড়ে না। তো এখন বড় ঝাঁটাও আছে, সেই জন্য ঝাড় দিতে বেশি টাইমও লাগে না, তাড়াতাড়ি করে ঝাড়পোঁছো হয়ে যায়। তো এইখানে ছাগল বাঁধবে বলে আমি এখানে তো ঝাড়টা দিয়ে দিলাম। আর দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো তো কলের মধ্যে রেখে দিয়েছি, পরে মেজে দিব। আর এখানে রান্না করতে যাব বলে ওই যে গোয়াল ঘরের পেছনে এখানে খড়ির পালা দিয়েছে, আগের গেল বছরের আর কি, 1 বছর আগে যে ইয়েটা দিয়েছিল, খড়ির পালাটা দিয়েছিল, সেগুলো আমি রান্না করে শেষ করতে পারিনি। আর আমি তো অল্প কটা খড়ি লাগে, আর ধরো কাঠে আমি জাল দিই, কাঠ থাকে, বাঁশ থাকে, কঞ্চি থাকে, মোটা মোটা বাঁশ থাকে, সরু বাঁশ থাকে, এগুলো ফেলে দেয়। তারপরে গাছ আছে, গাছগুলো ফেলে দেয়, ডালপালাগুলো থাকে, ঝড় হলে তো গাছপালা ভাঙে, তো সেগুলো এখানে এক জায়গায় জড়ো করে দেয়, তো আর কোনো অসুবিধা হয় না। সেই জন্য অল্প কটাই পাটখাটি লাগে, সবসময় অত বেশি পাটখাটি লাগে না। তো সেই পাটখাটিগুলো ফোরানো হয়নি, তাই ভাবলাম যে এবার যে নতুনগুলো দিয়েছে সেগুলো দিয়ে আর এখন পালাটা ভাঙবো না। তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ তোমরা, আগের ব্লগে দেখেছো, আমি ঘরটা ভাঙা ভাঙা হয়ে আছে, বেড়াগুলো ভেঙে গেছে। ওইখান দিয়ে ধরো সেই মুরগি যায়, অনেক অনেক কিছু আছে, পাখি আসে। সেই জন্য বলছিলাম যে যখন রান্নাঘরটা কমপ্লিট হবে, বেড়া বাঁধানো হয়ে যাবে, তখন তোমাদের সাথে কিচেন ট্যুর ভিডিওটা দেব। তো খুব জলদি আমি কিচেন ট্যুর ভিডিওটা করব, আমার রান্নাঘরের ভিডিওটা করব, তো তোমাদের তো দেখাবোই।
মানে ঘর ঠিক করার জন্য না জন পাচ্ছে না। এখানে ধরো অনেক রকম কাজ থাকে, সবাই চলে যায়। তো আমার শ্বশুর মশাই একা একাই বাঁশ কাটছিল, বাঁশের ঝাড়ে। দেখি জন পেলেই, দুজন তো লাগবেই, পেলেই তাড়াতাড়ি ঘরটা করে ফেলবে রান্নাঘরে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর ফাঁকা ফাঁকা থাকলে তো শালিক পাখি যায়, অনেক রকম পাখি আসে রান্নাঘরে। দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ একটা লোক মানে কলের মধ্যে হাত পা ধুচ্ছে, ওনার কথাই বলছিলাম। উনি আর আমার শ্বশুর এরা দুজনেই বাঁশ কাটছিল। ওই যে ওইখানে বাঁশের ঝাড়গুলো দেখা যাচ্ছে। আর তোমাদের তো আমি আগের ভ্লগেও দেখিয়েছি। দেখো এখানে 6টা বাচ্চা, কি সুন্দর লাগছে। মনে হচ্ছিল যে কুকুরের যেমন একগাদা বাচ্চা থাকে, সেরকম 3টে ছাগলের থেকে বের হয়েছে। আমার তো খুব ভালো লাগে ছাগলের বাচ্চা ধরতে। তো ছাগলের বাচ্চাগুলো একসাথে খেলা করছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বিকেল টাইমটা আমি দেখো চেয়ারে বসেছিলাম, 2টো চেয়ার নিয়েছিলাম। তো ছেলে বসেছিল, ছেলে ওর ঠাম্মির সাথে রাস্তায় একটু ঘুরতে গেছে বিকেলের দিকে। আর আমি এগুলো জামা কাপড়গুলো এখানে তো যে কটা জামা কাপড় নিলাম, একটা জামা কাপড়ও ভালো মতো শুকায়নি। তো তাড়াতাড়ি নিয়ে নিলাম, পরের দিন দিয়ে দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভ্লগ আসে একদিন পরে পরে, তো ভিডিওটার সাথে তোমরা থাকো।